হঠাৎ করেই ছোটন তার প্রেমিকাকে মাটিতে চেপে ধরলো, তারপর খুব দ্রুত নিজের মুখে একটি খেজুর ফেলে খেলো। আর ঠিক পরের সেকেন্ডেই ধাম একটি গুলির শব্দ। ছোটন কিছু বুঝে ওঠার আগেই সামনের খুনি আবার আরেকটি গুলি চালালো। পরিস্থিতি বুঝে ছোটন সঙ্গে সঙ্গে তার প্রেমিকার কানের দুল দাঁতে কামড়ে ছিঁড়ে নিল এবং জোরে সেটা ছুঁড়ে মারলো খুনির দিকে। খুনি এটা দেখে সঙ্গে সঙ্গে লাঠি বের করে ছোটনের দিকে ছুটে এলো। ছোটন দ্রুত তার শালকের কোমরের বেল্ট খুলে নিল এবং খুনির সঙ্গে মারামারিতে লিপ্ত হলো, কিন্তু খুনি ছোটনের কোনো প্রতিদ্বন্দ্বী হতে পারল না। ছোটনের একটি জোর লাথিতেই সে মাটিতে পড়ে গেল। আসলে ছোটন হলো এশিয়ার প্রথম সারির ট্যারো কার্ড মাস্টার। তার পরিচয় ফাঁস হয়ে যেতে খুনি হঠাৎ করেই অদৃশ্য হয়ে পালিয়ে গেল, কিন্তু অল্প পরেই ছোটনরা বাসায় ফিরতেই ওই খুনি আবার তাদের বাড়িতে ঢুকে পড়লো, এইবার একজন দাসী সেজে। ছোটন সঙ্গে সঙ্গে বুঝে ফেললো এটা সেই খুনি, কিন্তু সে তখনই প্রকাশ করলো না। ছোটনের আচরণ দেখে ছোটনের স্ত্রী রেগে ছোটনকে একটা চড় মারতে গেল, কিন্তু ছোটন সরে যেতেই গরু দাসীর মতো সেজে আসা খুনির গালে গিয়ে লাগলো। ছোটন বলল, শোনো, সে মন্দ হলেও দাসী, এভাবে কাউকে মারতে নেই। ক্ষমা চাওয়ার নামে স্ত্রী সঙ্গে সঙ্গে নিজের চুড়ি খুলে ওই দাসীকে দিতে গেল, কিন্তু ছোটন তৎক্ষণাৎ সেটা ছিনিয়ে নিল। খুনি চোয়াল শক্ত করে ধরে বলল, তুই অপেক্ষা কর, তোকে মারবই। রাতে খাবার সময় দাসী সেজে থাকা খুনি খাবার এনে দিল, যেটা ভরা ছিল ভয়ঙ্কর বিষে, কিন্তু ছোটন এক ঝলকেই বুঝে গেল। তবে সে ভান করলো এই খাবার খুব বাজে, পাহাড় জঙ্গলের দামি খাবার ছাড়া আমি এসব খাবো না। শাশুড়ি রেগে বলল, দামিটা আমি কিছু পাইনি, যা আছে খা, না খেলে এখান থেকে বের হয়ে যা। ছোটন শান্তভাবে বলল, আমি খাবো না, আর তোমরা কেউ খেও না, এই খাবারে বিষ আছে। এই বলে খাবারগুলো এক টানে ফেলে দিল। তখন তারা দেখতে পেল খাবার থেকে সত্যি কালো ধোঁয়া বেরোচ্ছে। এটা দেখে সবাই অবাক হয়ে গেল।